আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি ক্যামেরা টেস্টের ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা Xiaomi 14 এই ফোনটির ক্যামেরা রিভিউ করতে যাচ্ছি। ১ বছর পর ক্যামেরা কিরকম পারফরম্যান্স করতেছে তাই জানাবো আজকের এই ভিডিওতে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদাত স্ট্রিট আউট থেকে। বর্তমানে ফোনটি রান করতেছে HyperOS 2.0 উইথ Android 15। আর এই ফোনটির ইতিমধ্যে লং টাইম ফোর রিভিউ দেওয়া আছে আমাদের চ্যানেলে। ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডেসক্রিপশনে এবং কি আই বাটনে। আর আমাদের মাঝে এই ডিভাইসটি পাঠিয়েছে সাইদ এন্টারপ্রাইজ। তাদের থেকে আপনারা সব ধরনের নতুন এবং কি পুরাতন ফোন পেয়ে যাবেন বেস্ট প্রাইসে। সাইদ এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট ডিটেলস থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে। ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা, যেখানে থাকছে লাইকার সাথে কোলাবোরেশন, 50 মেগাপিক্সেল মেন সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স উইথ 3.2x অপটিক্যাল জুম, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, আর থাকছে 32 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা। ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটি দিয়ে সর্বোচ্চ 8K 24 FPS এ করা যায় ভিডিও, আর 4K তে 240 FPS, 30 FPS এবং 60 FPS এ করা যায় ভিডিও। তাছাড়া থাকছে 1080p তে 30, 60, 120 FPS এবং 240 FPS এবং 960 FPS স্লো মো ভিডিও করার অপশন। ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে মোটামুটি ভালোই, খারাপ না, ভালোই ভিডিও পাচ্ছিলাম। তো এখন কথা বলা যাক পিকচার স্যাম্পল নিয়ে। ডে লাইটে আমরা খুবই ভালো ভালো ছবি পেয়েছি এই ফোনটি থেকে। ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস এবং কি শার্পনেস থাকছে, কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই ছিল। আর আপনারা পিকচার স্যাম্পল দেখে একটি আইডিয়া নিতে পারছেন এই ফোনটি কিরকম ক্যামেরা পারফরমেন্স করতেছে ১ বছর পর। তাছাড়া এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 60x পর্যন্ত জুম করতে পারবেন ডিজিটাল। আর এই হলো এই ফোনটির 30x এর পিকচার স্যাম্পল। আর খুব শীঘ্রই এই ফোনটির সাথে Google Pixel 9 Pro XL এর একটি ক্যামেরা কম্পারিজন ভিডিও চলে আসবে। সো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। নেক্সট কথা বলা যাক এই ফোনটির 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা নিয়ে। আল্ট্রা ওয়াইডের কথা বলতে গেলে মোটামুটি ভালোই ছবি পাচ্ছিলাম, কিন্তু মেন ক্যামেরার তুলনায় এখানে কিছুটা ডিটেলস এবং কি শার্পনেসের ঘাটতি থাকছে। তারপরও খারাপ না, ভালোই আল্ট্রা ওয়াইড পাচ্ছিলাম, কালার কারেকশন খুবই ভালো, ডিটেলসও থাকছে ছবিতে। সবথেকে বেশি ভালো লেগেছে এই ফোনটির পোর্ট্রেট মোড। আমরা এখান থেকে খুবই ভালো ভালো পোর্ট্রেট ছবি পাচ্ছিলাম এই ফোনটি থেকে। পোর্ট্রেটে আপনারা পেয়ে যাবেন 1x এবং কি 2x এর দুইটি অপশন। ছবিতে ব্লারি অংশটা দেখতে খুবই ভালো লাগতেছিল আর খুবই ডিটেলসফুল থাকতেছে ছবিতে, আর কালার কারেকশনও খুবই ভালো ছিল। ফোনটি দিয়ে আমরা খুবই ভালো ভালো পোর্ট্রেট ছবি পাচ্ছিলাম দিনে অথবা রাতে বা লো লাইটে, সব ক্ষেত্রে এই ফোনটি খুবই ভালো একটি ছবি দিচ্ছিল আমাদেরকে। আর রাতের ফটোগ্রাফি কথা বলতে গেলে রাতেও আমরা খুবই ভালো ভালো ছবি পাচ্ছিলাম এই ফোনটি থেকে। ছবিতে খুবই ভালো ডিটেলস থাকতেছে এবং কি কালার কারেকশন খুবই ভালো। আর লাইটিং কন্ডিশন ভালো থাকলে এই ফোন থেকে ইজিলি আপনারা খুবই ভালো ভালো ছবি পেয়ে যাবেন। সো আপনি যদি একজন Xiaomi ফ্যান বয় হয়ে থাকেন আর Xiaomi একটি ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন এই প্রাইস রেঞ্জে একটি বেস্ট ক্যামেরা ফোন, তাহলে Xiaomi 14 হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে এই হলো এই ফোনটির ক্যামেরা স্যাম্পল। ওভারঅল বলতে গেলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমাদের কাছে ভালোই লেগেছে। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানাতে পারেন কমেন্টে। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদাত স্ট্রিট আউট থেকে। আল্লাহ হাফেজ।